back to my channel. Welcome back to another video. আজকে হচ্ছে 1st of June 2024। এখন আছি হচ্ছে আমি একটা ডগ বোর্ডিং হাউস আমাদের বাড়ির পাশে, যেখানে আমরা ম্যাম্বোকে জেনারেলি রাখি, তার সামনে বেরিয়ে গেছি গাড়ি নিয়ে। অনেক কাজ নিয়ে বেরিয়েছি, কী কাজ নিয়ে বেরিয়েছি না বেরিয়েছি সেগুলো সব পরে বলবো। এখন দুপুরবেলা হচ্ছে, মোটামুটি এখন 3টে মতন বাজে। অনেক কিছু করে ম্যাম্বোকে রেখে সব কাজ শেষ করে আবার বিকালে এসে ম্যাম্বোকে তুলবো। আর এই গাড়ি নিয়ে হচ্ছে আমাদের এটা আজকে ফার্স্ট ব্লগ, কারণ এই গাড়িটা কেনার পর সেরকম কিছু আর করাই হয়নি যে আমি আর ব্লগিং করবো। তো ফ্রংস কেনার পরে এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ এই গাড়িতে করে। আর এখান থেকে আমি গাড়ি শোরুমেও যাবো অ্যাকচুয়ালি, কারণ গাড়িটার আরসি চলে এসছে। 15-16 দিন হয়েছে আমরা ডেলিভারি পেয়েছি, কেউ আসছে না হয়তো বলে। গাড়ির শোরুম থেকে ফোন করেছিল, আরসিটাও এসে গেছে, সেটাকেও নিতে হবে। প্লাস আরও কিছু কিছু কাজ আছে, কারণ হচ্ছে 15টা আমাদের একটা লং ট্রিপ প্ল্যান্ড আছে। তো ওই জন্যই আর কি অনেক আয়োজন করতে হবে, অনেক জিনিস অ্যারেঞ্জ করতে হবে, সেগুলো নিয়ে বেরোনো। তো চলো আগে ম্যাম্বোকে এখানে হ্যান্ড ওভার করি, তারপর বাইক করতে হবে। তো আমরা এখন অলমোস্ট আমাদের ফার্স্ট ডেস্টিনেশনের সামনে চলে এসেছি, যেটা হচ্ছে নেক্সট শোরুম। এখান থেকে আর হার্ডলি 300-400 মিটার বাকি সিগনালে দাঁড়িয়ে আছে। ওখান থেকে আগে আরসি কালেক্ট করবো, তারপরে পেট্রোল ভরাবো, তারপর বাকি কাজে যাবো। আর তোমাদের দেখিয়ে দিই, এখন অবধি আমার গাড়ি চলে গেছে 681.9, মানে অলমোস্ট 700 কিলোমিটার্স। বাইরের টেম্পারেচার এখন 48 ডিগ্রি। আর আমরা দাঁড়িয়ে আছি সিগন্যালটার সামনে। এক্সপিরিয়েন্স বলতে গেলে ফ্রংস চালানোর অবভিয়াসলি ডেফিনেটলি খুবই ভালো, কারণ এটা প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি। আর আমার কেটেনও আমাকে প্রচুর সাথ দিয়েছে এবং আমার প্রচুর ভালো মেমোরিজ যদিও আছে। তো অবভিয়াসলি যখন আমি কেটেন থেকে আপগ্রেড করছি এরকম একটা রেঞ্জের গাড়িতে, 1 সেকেন্ড সিগন্যাল ছেড়ে দিয়েছে, পরে কানেক্ট করছি, দাঁড়াও এখনো ছাড়িনি। তো যখন আমি আপগ্রেড করছি তখন অবভিয়াসলি কমফর্ট দেখে এবং সব কিছু দেখেই আমরা গাড়িটা কিনবো। সেই দিক থেকে নো ডাউট খুব ভালো। আর যদি বলো ফুয়েল এফিসিয়েন্সি, এখন অব্দি অ্যারাউন্ড 15 কিলোমিটার্স পার লিটার আমি এফিসিয়েন্সি পাচ্ছি। সার্ভিসিং এখনও ডিউ আছে, অবভিয়াসলি 1000 কিলোমিটার্স পর সার্ভিসিং হবে, তারপরে আরও বাড়বে। আর প্লাস হাইওয়েতে এখনও চালানো হয়নি, তো যখন হাইওয়েতে যাবো তখন আরও বোঝা যাবে। তো চলো এখন আপাতত আমরা আগে গাড়ি শোরুমে পৌঁছাই, তারপরে গিয়ে বাকি কথা হবে। এসে গেছি আমরা সেই নেক্সায়, যেখান থেকে আমরা আমাদের গাড়ি ডেলিভারি পেয়েছিলাম। আজকে এসছি অন্য কাজে, আজকে এসছি বেসিক্যালি আমরা আমাদের আরসি নিতে। নেক্সায় গিয়ে ভিতরে ওয়েট করতে করতে আবার একটুখানি গাড়িগুলোকে দেখে নিচ্ছিলাম। গ্র্যান্ড ভিটারার নতুন যে মডেলটা হাইব্রিড, সেটা দেখে সত্যি আমার প্রচণ্ডই লোভ হচ্ছিল। যদি একটু বাজেট হতো আমি হয়তো তাহলে এই মডেলটাই নিতাম বা XL6 নিতাম। যাই হোক, আমাদের এখানে আরসির কাজ শেষ, এখান থেকে এবার বেরোবো। শোরুমে এসে আমি একটা জিনিস দেখছিলাম যে এখানে সব গাড়ি তো আছে, তবে প্রচুর ফ্রংস। যাই হোক, এটা মোটোক্রাফটের শোরুম, সাইবাবাদে আছে। আমাদের কাজ শেষ, এখন কিছু না, জাস্ট আরসিটার জন্য যা আর বাকি যা পেন্ডিং ডকুমেন্টস ছিল সব নিয়ে নিয়েছি। এখন গাড়িতে রেখে দেবো, তারপর এখান থেকে যাব যে যে কাজগুলো আছে সেগুলো করতে। এই যে শোরুমটা আরেকবার তোমাদের দেখিয়ে দিই। এই শোরুমের সঙ্গে মোটামুটি সব কাজ শেষ, শুধু আরেকটা চেক পাওয়ার আছে, সেটা এখন অনেক টাইম আছে, 6 মাস পর আরেকটা চেক পাবো। তেল ভরিয়ে সব কিছু করে বেরিয়ে গেছি। এখন মোটামুটি ওই 2000 টাকা তেল ভরলাম, আর প্লাস কিছু তেল ছিল। এখন 400 কিলোমিটার মতন রেঞ্জ দেখাচ্ছে। আর ফাইনালি ওয়েদারটা একটু ইমপ্রুভ হচ্ছে, যদিও বাইরের টেম্পারেচার 46 ডিগ্রিজ দেখাচ্ছে, কিন্তু মানে হয়তো ফোনে অতটা ভালো বোঝা যাবে না। বাইরে বেশ মেঘলা করেছে আর এখন হাওয়া দিচ্ছে। যদিও আমরা এখান থেকে একটা মলে চলে যাবো, আমরা হয়তো অতটা বেশি বাইরের ইম্প্যাক্টটা বুঝতে পারবো না, তবে বাইরে মোটামুটি ভালোই হাওয়া ঝড় দিচ্ছে। ঝড় বলা যায় না ঠিক, বাট ভালো ফোর্সেই হাওয়া দিচ্ছে। আর আমাদের এখান থেকে সব কাজ হয়ে গেছে, নেক্সট কাজে যাচ্ছি, যেটা হচ্ছে একটা DLF মল অফ ইন্ডিয়া বলে একটা মল আছে, যেটা খুব ফেমাস মল দিল্লি ইউপি এই চত্বরে। সেই মলেই যাচ্ছি, ওখানে কিছু জিনিস কেনাকাটা করার আছে, কেনা করার আছে আমাকে শুধু। তো সেখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। তো আমরা এখন এসে গেছি মল অফ ইন্ডিয়াতে। এটা ওয়ান অফ দি লার্জেস্ট মল ইন দিল্লি না, অ্যাকচুয়ালি এটা নয়ডাতে পড়ে, ইউপিতে পড়ে। দেখতেই পাচ্ছ বিশাল বড় সাইজ। এই দিকটাতেও এক্সপ্যান্ড করছে, পার্কিংয়ের কাছাকাছি আছি, পার্ক করবো এখন গাড়িটা। আর উইন্ডস্ক্রিন থেকে বুঝতে পারছো মানে একদম সামান্য ড্রিজলিং বলাও ভুল, 2-4 ফোঁটা বৃষ্টি পড়েছে, কিন্তু তার কোনো ইম্প্যাক্ট নেই অ্যাকচুয়ালি। রোদ তো উঠবেই। যাই হোক, চলো আরামসে গাড়িটা পার্ক করি, মলে ঢুকে তোমাদেরকে ভিতরটা দেখাবো, আর তারপর কথা হবে। পার্কিং পেয়েছি আর গাড়ি রেখে দিয়েছি। এখন মোটামুটি 15 মিনিট ঘুরতে হলো, প্রচণ্ড লোড আর কি, সেই জন্য পার্কিংয়ের জন্য অনেকক্ষণ ঘুরতে হলো। এখন যাবো হচ্ছে লিফটে এখান থেকে।
ভিতরে ঢুকি তারপর কথা হবে। ডিএলএফ মলটা কিন্তু একটা বিশাল বড় মল, আর বলতে গেলে হার্ট অফ দি সিটিতে অবস্থিত। মলটার বেস্ট পার্ট হচ্ছে এই মলটার মোটামুটি 6টা মতো ফ্লোর আছে এবং প্রত্যেকটা ফ্লোর কিন্তু ডিভাইড করা আছে। কোনো ফ্লোরে লাইফস্টাইল আছে, কোনো ফ্লোরে ইলেকট্রনিক্স আছে, কোনো ফ্লোরে ফুড কোর্ট আছে, কোনো ফ্লোরে বিউটি প্রোডাক্টস আছে। তো যার যেরকম দরকার ওখানে প্রত্যেক জায়গায় গাইডেন্স আর ম্যাপ দেওয়া আছে, সেখানে দেখে দেখে কিন্তু আরামসে সেই ফ্লোরে চলে যেতে পারে। আমরাও একটু ঘুরে এক্সপ্লোর করে নিচ্ছিলাম, আর একটা খুব ইন্টারেস্টিং জিনিস চোখে পড়লো, এই যে এই স্টোরটা, এটা একটা জাপানিজ স্টোর। এখানে জিনিস যেগুলো পাওয়া যাচ্ছিলো সেগুলো সব জাপানিজ ভাষাতেই লেখা, তাই জন্য আর্ধেক জিনিস বুঝতে পারছিলাম না, ছবি দেখে বুঝছিলাম এগুলোর পারপাস কী। তবে এখানে এসে একটা জিনিস আমি রিয়েলাইজ করলাম, জাপান কেন এত এগিয়ে। এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে রিচ পাওয়ার চশমা, যেগুলো রেডিমেড বিক্রি হচ্ছিল। দেখো +2, +2.5, +3, তবে মাইনাস পাওয়ার কোনো ফ্রেম দেখিনি। মনে হয় জাপানের কারণে হয়তো মাইনাস পাওয়ার হয় না। যাই হোক, আমরা আরেকটু মলটা এক্সপ্লোর করলাম এবং ঘুরে দেখছিলাম যে টুকটাক যেগুলো কেনা যাচ্ছে সেগুলো কোন দোকান থেকে কেনা যায়। ম্যাক্সিমামই ব্র্যান্ডেড স্টোর, যেখানে আমাদের ঢোকানোর মতন কোনো পরিস্থিতিই ছিল না, তাই জন্য আমরা খুঁজছিলাম আমাদের লোকাল স্টোর প্যান্টলুন্সের মতন। খুঁজতে খুঁজতে আমাদের পেয়ে গেল খিদে, আমরা চলে এলাম একটা আউটলেটে খাওয়া দাওয়া করতে। নিয়ে নিয়েছিলাম চিকেন বুরশেতা, আর তার সঙ্গে নিয়েছিলাম হচ্ছে একটা চিজ কেক, ম্যাঙ্গো চিজ কেক আর কোল্ড কফি। এই যে এখানে দেখতেই পাচ্ছ পিৎজা কেকস অ্যান্ড পেস্ট্রিজ বলে দোকানটার নাম ছিল। লন্ডন এক্সপ্রেস না পিৎজা এক্সপ্রেস এরকম কিছু একটা ওর ব্র্যান্ড ছিল, খুব ভালো পিৎজা এক্সপ্রেস। তারপরে আমরা একটা এখানে নিয়েছিলাম চিকেন পিৎজা থিন ক্রাস্ট, পিৎজাটাও খেতে ভালো ছিল। ওভারঅল এক্সপিরিয়েন্স, ডাইনিং এক্সপিরিয়েন্স খুব ভালো। প্রাইসও মোটামুটি আমাদের রিজনেবল লেগেছিল। খাওয়া দাওয়ার পরে আমাদের দরকার ছিল জিনিসপত্র কেনার। ঘুরতে ঘুরতে চলে গেছিলাম রিলায়েন্স ট্রেন্ডসে, ওখানে গিয়ে আমি ট্রাই করে নিচ্ছিলাম কিছু শার্টস, যেমন এই শার্ট। আর এই এখন এই ফ্লোরাল প্রিন্টগুলো কিন্তু খুব চলছে, আমার নিজেরও পার্সোনালি খুব ভালো লাগে। এরকম আমার কিছু টি শার্টস আর কিছু শার্টস অলরেডি আছে, তবে যতবারই এই ফ্লোরাল প্রিন্টসগুলো দেখি না কেন আমার মনে হয় যেন আবার কিনে নিই। তাই জন্য দেখতেই পাচ্ছ আমি সব কিছু ভালো করে ট্রায়াল রুমে গিয়ে দেখে নিচ্ছিলাম যে আমার ফিট হচ্ছে কিনা। এই আরেকটা কালার, এটা কিন্তু বেশ আমার লেগেছিলো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের যে কালার, অবভিয়াসলি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বোটা কিন্তু আমাদের সবারই ভালো লাগে, তো সেটাও আমি ট্রাই করে দেখে নিচ্ছিলাম যে আমার ফিটিং সব ঠিক আছে কিনা। আর তারপরে আমরা যেগুলো যেগুলো পছন্দ হলো সেগুলো সব কিনে নিলাম। কিনে নিয়ে চলে এসেছিলাম বিলিং কাউন্টারে। আর এইখানে যিনি দাঁড়িয়ে আছেন এর নাম হচ্ছে সুনীল কুমার, ইনি আমাদের কিন্তু প্রচুর হেল্প করেছেন শপিংয়ের সময়। যাই হোক, এখানে এসে সব বিলিং ফিলিং করে আমরা প্যাকিং করে মল থেকে বেরোলাম। সব কেনাকাটি মোটামুটি 99% শেষ, জিনিসপত্র কেনাকাটি শেষ। তবে ম্যাম্বোর জিনিসগুলো আজকে আর কিনতে পারবো বলে মনে হচ্ছে না, কেন অলরেডি 8টা 15 বাজে, ম্যাম্বোকে নিয়ে বাড়ি যাবো। কালকে বেরিয়ে ম্যাম্বোর জিনিসগুলো কিনতে হবে। তো এখন যাচ্ছি হচ্ছে পার্কিংয়ে। আর এইবারে প্রত্যেকবারের মতন ভুল করে দিই, পার্কিং নাম্বারটা ছবি তুলে রেখেছিলাম। তো সেখান থেকে গাড়ি নিয়ে বেরোবো, বেরিয়ে বাড়ি যাবো, মাঝখানে ম্যাম্বোকে নিয়ে নেবো, বাড়ি গিয়ে রাত্রিবেলা খাওয়া দাওয়া করবো। ম্যাম্বোকে নিতে এই পিছনের বোর্ডিং হাউসে থাকি। আর এখন অলমোস্ট 9টা বাজে, বাড়ি যাবো। আর আজকে বাজার করা হবে না মনে হচ্ছে। যাক ঠিক আছে, কালকে সকালে গিয়ে আমি টুকটাক কিছু বাজার থেকে কিনে আনবো, কালকের মতন রান্না তো করেই নেবো। আর এখন দেখাচ্ছি তোমাদের ম্যাম্বো এলে কীরকম করে। যেহেতু এতক্ষণ দূরে থাকে সেটা অ্যাংজাইটি কাজ করে, দেখার পরে পাগলা হয়ে যায়, সেটা দেখাবো তোমাদেরকে। আর চলো একবারে বাড়ি যাবো, তারপরে থেকে মুখগুলি এক্সাইটমেন্ট। এবার দেখো বাইরে বেরোনোর পর কি করবে। আচ্ছা 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 ওয়েট, ওকে 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 ম্যাম্বো, চলো 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 ম্যাম্বো, আপ আপ ম্যাম্বো, ওয়েট ওয়েট ওয়েট, ভিতরে ঢোকো ভিতরে ঢোকো। কেন দেখো কোথায় এসে, দেখো সামনের সিটে। আমি চালাবো কি করে? দেখো পিছনে বসলো না, কিরম ভাবে বসে যাচ্ছে সামনের সিটে জানলার বাইরে তাকিয়ে। এখন উনি বাইরে তাকিয়ে তাকিয়ে যাবেন, উনি আর পিছনে বসছেন না, পিছন থেকে সামনে নিজে চলে আসছে বেয়ে বেয়ে, বড় হয়ে গেছে বলে। আবার সেই চেনা পরিচিত জায়গায় এসে আমার ব্লগটাকে এন্ড করছি। বাড়ি এসে গেছি, এখন আমরা গাড়ি পার্ক করে দিয়েছি, এখন বাজে হচ্ছে 9টা 20। বাড়ি গিয়ে এখন ম্যাম্বোকে খাওয়া দাওয়া দিতে হবে, তারপরে আমাদেরও খাওয়া দাওয়া করতে হবে।
আর আজকে মোটামুটি টুকটাক কিছু জিনিস কেনার ছিল, সেগুলো কেনা হয়ে গেছে। আহ, বাকি আরও কিছু জিনিস কেনার বাকি আছে। জেনারেলি ম্যাম্বোর যে মাসের জিনিসগুলো লাগে সেগুলো দেখি কাল পরশু এক ফাঁকে বেরিয়ে টুক করে কিনে আনবো। আর বাজার সেই অর্থে মোটামুটি আছে বাড়িতে, সেটা 2-3 দিন চলে যাবে। বাকিটুকু ভাবছি কাল পরশু আগে করে নেবো। তো চলো, এই দেখো একে দৌড় করাচ্ছে সুইটিকে, ম্যাম্বো দৌড়ায় না। তো চলো, এই ছিল আজকে আমাদের দিন। আশা করি ভিডিওটা তোমরা এনজয় করবে। যদি করো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আজকের জন্য গুড নাইট। আর একে দেখো একবার, লাস্ট দেখে নাও, এর দৌড়ানো শেষ হচ্ছে না।